নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। ভারতের সর্বকনিষ্ঠ পরমবীর চক্র পুরস্কার প্রাপ্ত সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ খেতাব পালের জীবনের উপর ভিত্তি করে মুভি তৈরি হয়েছে। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় তিনি মারা গেছিলেন। মাত্র 21 বছর বয়সে সাহস, দেশপ্রেম, সর্বোচ্চ ত্যাগের কথা এই মুভির মাধ্যমে তুলে ধরেছেন আপনার সামনে। আজ পর্যন্ত যত ওয়ার বেস মুভি তৈরি হয়েছে তার মধ্যে শেরশাহ ও বর্ডার মুভি ওয়ার থিম ও রিয়েল লাইফ স্টোরি এমনভাবে প্রেজেন্ট করতো আমাদের সামনে যে ইমোশন কানেকশন তৈরি হয়ে যেত, প্রতিটি চরিত্রের সাথে ইনভলভ হয়ে যেতাম। এটাই সিনেমাতে মিসিং ছিল। আপনি নিশ্চয়ই জানেন অমিতাভ বচ্চন জয়া বচ্চনের নাতনি আগাস্তা নান্দা। আগাস্তা নান্দার বাবা হলো নিখিল নান্দা আর মা হলো শ্বেতা বচ্চন। প্রথমে বীর অরুণ খেতাব পালে ব্যাক স্টোরি দেখানো হয়েছে, তারপর লাভ অ্যাঙ্গেল দেখানো হয়েছে, আবার ট্রেনিং শুরু হয়ে যায়, আবারও লাভ অ্যাঙ্গেল শুরু হয়ে যায়। বারবার লাভ অ্যাঙ্গেল না দেখালে ভালো হতো। এই মুভিতে ব্যাটেল সব রিয়েল লোকেশনে শ্যুট করা হয়েছে বলে কিছু ফেক বলে মনেই হয়নি। ধর্মেন্দ্র স্যারের মৃত্যুর পর এই মুভিতে অভিনয় করতে দেখে ইমোশন আর খুশি দুটোই হয়েছি। সাথে এটাও মনে হচ্ছে লাস্ট টাইমের মতন কোনো মুভিতে অভিনয় করতে দেখতে পাচ্ছি। আগাস্তা নান্দার রোল ডিসেন্ট দেখানো হয়েছে। আগাস্তা নান্দা ও বীর অরুণ খেতাব পালের ছবি যদি মিলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন মুখে কত মিল। তাই মনে হচ্ছে কাস্টিং ঠিকই করেছে। এই ওয়ার বেস মুভিতে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ভ্রাতৃত্ব বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোর করে দেখানোর চেষ্টা করেছে। এই মুভি দেখলেই বুঝতে পারবেন। এই মুভির মাধ্যমে অডিয়েন্সকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। বীরত্ব দেখানো হয়েছে, সাথে অন্য অ্যাঙ্গেলও দেখানো হয়েছে, যেটা দেখানো কোনো দরকারই ছিল না। এই মুভি দেখার দুটোই কারণ। একটা হলো ধর্মেন্দ্র স্যার, ওটা হলো পরিচালক শ্রীরাম রাঘবন, যে আন্ধাধুন ও মেরি ক্রিসমাসের মতো মুভি বানিয়েছে। এই মুভিতে অ্যাকশন ও আইটেম সং দেখানো দরকার ছিল না, আর দেখানোও হয়নি। সোলজার লাইফের মুভি দেখানো হয়েছে। সোলজারের লাইফ দেখাতে যেরকম কনভিকশনের দরকার ছিল সেটাই মুভিতে মিসিং ছিল। সবার জন্য মুভি হয়নি, এমন কিছু দেখানো হয়নি যে লোকে ধৈর্য ধরে বসে দেখবে। 3টে পজিটিভ সাইডও আছে। ধর্মেন্দ্র স্যার, জয়দীপ স্যার আর রিয়েল লাইফ স্টোরি দেখানো হয়েছে। নেগেটিভ পয়েন্টের মধ্যে হলো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোর করে দেখানো হয়েছে। লাভ অ্যাঙ্গেল না দেখালেও চলতো। এমন কোনো গান নেই যে ইমোশন করে দেবে আর সিনেমার সাথে আপনি অ্যাটাচ হয়ে যাবেন। দেশাত্মবোধক কোনো গান নেই মুভিতে। এই মুভিকে 5 আইটি স্টার দিলাম। এই মুভি প্রযোজনা করেছেন ম্যাডার ফিল্মস। 21 প্রয়াত অভিনেতা আশরানিরও শেষ ছবি। 26শে মার্চ 2026-এ অ্যামাজন প্রাইমে এই মুভি দেখতে পাবেন। এই ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশে বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।